বলেন, মানুষ তাকে দোস্ত বানায় যার কথায় দুনিয়া চলে, আছে না নেই? দেখবেন এই যে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে হামলা করে, আশেপাশে মুসলিম দেশ আছে না নেই? সব মুসলিম দেশ চাইলে 1 ঘন্টায় সব কিছু শেষ করে দিতে পারতো। কেন করে না? সবাই ট্রাম্পের লগে গিয়ে মোলাকাত করে। কার লগে সম্পর্ক? ট্রাম্পের সাথে সম্পর্ক, আছে না নাই? কারণ জানে হেরা যা করবো তাই হয়। নূহ তার এক পুত্র ছিল, নাম হলো কেনান। নাম কি? কেনান। তার এই পুত্র তাকে বিশ্বাস করতো না, আল্লাহর উপর ঈমান রাখতো না। সে চেষ্টা করেছিল তার পুত্রকে জাহাজের মধ্যে ঢুকানোর জন্য, উঠানোর জন্য। সে চাইছে, কে চায় নাই? আল্লাহ চায় নাই। নূহ পয়গম্বর কি তার পুত্রকে জাহাজের উপর উঠাইতে পারছে? সর্বশেষ একটা বলি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা নাম হলো আবু তালেব। নাম কি বলেন? যিনি মৃত্যু পর্যন্ত নবীকে সিকিউরিটি দিয়ে গিয়েছেন, কাফেরদের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছেন। বিপদ আপদে নবীজির সাথী হয়েছেন কে? আবু তালেব। আবু তালেব অনেক হুমকি ধমকি আসছে, তারপরেও তিনি তার ভাতিজাকে ছেড়ে অন্য কোথাও যান নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহিদা ছিল যে লোকটা সারা জীবন আমাকে দেখভাল করলো, এই লোকটা বেঈমান হয়ে মারা যাবে, আমি নবী পছন্দ করি না। নবী তাকে কি বললেন? চাচা একটু কালেমাটা পড়েন। নবীর চাওয়া ঈমান আনুক, আল্লাহর চাওয়া কি? আল্লাহর চাওয়া কি? সে ঈমান না আনুক। নবীর চাওয়া ঈমান আনুক, আল্লাহর চাওয়া ঈমান না আনুক। কার চাওয়া পূরণ হয়েছে? কার চাওয়া পূরণ হয়েছে? আল্লাহ কি বললেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। আমি 2টা উদাহরণ দিলাম, আরও ভুরি ভুরি উদাহরণ কোরআনে আছে। আল্লাহ যা চাই তাই হয়। বান্দার চাওয়া আল্লাহর সাথে পূরণ হইলেই তবে পূরণ হয়, অন্যথায় বান্দার চাওয়াও কোনো সময় পূরণ হয় না। আমরা কেন শুধুমাত্র আল্লাহ তাআলাকেই ভালোবাসবো? এক কথায় আল্লাহকে কেন বন্ধু বানাবেন, আল্লাহ তাআলাকে কেন ভালোবাসবেন, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিলের কান দিয়ে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো বলবার, শুনবার এবং আমাদের সকলকে আমল করে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি, সফলতা অর্জন করবার তৌফিক আল্লাহ দান করুন। সকলে পড়ুন আমিন। মোহতারাম হাজিরিন, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, কুনতু কানজান মাখফিয়া ফাআহবাবতু আন আ'রিফা ফাখালাকতুল খালকা। হাদিসে কুদসি, যেটা আল্লাহ তাআলার এই কথা, কিন্তু কোরআনে পাকে এটার স্থান পায় নাই। এটাকে হাদিসে কুদসি বলা হয়। এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুনতু কানজান মাখফিয়া। আল্লাহ নিজের সম্পর্কে বলেন, আমি ছিলাম লুকায়িত গোপন একটা ভান্ডার। কুনতু কানজান মাখফিয়া। কানজুন মানে হলো ভান্ডার, খনি। মখফিয়ুন মানে, খফিয়ুন মানে লুকায়িত, ছুপা হওয়া। তো রব্বে করিম বলেন, কুনতু কানজান মখফিয়া। আমি আল্লাহ তাআলা লুকায়িত গুপ্ত ভান্ডার ছিলাম। ফাআহবাবতু, আমি এটা চাইলাম, আমি এ ব্যাপারে পছন্দ করলাম। আন আ'রিফা, আমি পরিচিত হই। আমি লুকায়িত থাকবো না, পরিচিত হব। আল্লাহ তাআলা বলেন, ফাখালাকতুল খালকা, আমি রব্বে করিম পরিচিত হবার জন্য মখলুকাতকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে শব্দ আসছে হলো ফাআহবাবতু। আল্লাহ তাআলা ফাখায়্যারতু বা অন্য কোনো শব্দ আল্লাহ বলতে পারতেন। ফাকাসাদতু, এরকম মুরাদেব শব্দ, সমার্থক শব্দ আরবিতে অভাব নেই। আল্লাহ তাআলা অন্য কোনো শব্দ বলতে পারতেন, তা না বলে রব্বে করিম যেটা বললেন, ফাআহবাবতু, আমি পছন্দ করলাম, আমি মোহাব্বত করলাম, আমি ভালোবাসলাম, এই বিষয়টাকে জেনে আমি পরিচিত হব। এখানে মোহাব্বত শব্দ আসছে, তার মানে উলামায়ে কেরামগণ বলেন, আল্লাহ তাআলা যে মখলুকাত সৃষ্টি করেছেন এর পিছনে
আল্লাহ তাআলার ভালোবাসার মোহব্বত কাজ করেছে। সুবহানাল্লাহ। কি কাজ করেছে? আল্লাহর ভালোবাসা, আল্লাহর মোহব্বত। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সুন্দর একটা দেহ আমাদেরকে দিয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত মানুষের শরীরে বিভিন্ন অঙ্গ রয়েছে। মানব শরীরে বিভিন্ন অঙ্গ আছে, মাথা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, হাত আছে, জবান, জিহ্বা, দাঁত, এরকম হাজারো অঙ্গ মানব শরীরে আছে না নেই? আছে। প্রত্যেকটা অঙ্গের ভিন্ন ভিন্ন কাজ আছে না নেই? হাতের কাজ ধরা, পায়ের কাজ চলা, ব্রেনের কাজ চিন্তা ভাবনা করা, কোনো কিছুকে যা সে শিখলো এটাকে ধরে রাখা, ক্যাচ করে রাখা, নাকের কাজ ঘ্রাণ নেওয়া। প্রত্যেকটা অঙ্গের একটা না একটা কি আছে বলেন? কাজ আছে। এরকম একটা অঙ্গ আছে যে অঙ্গের নাম হলো কলব, অন্তর। আছে না নেই? এটা দেখা দেয় না, এটা দেখা যায় না, কিন্তু এটা মানব শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। মানুষ যখন মারা যায় সবই থাকে, চোখ, নাক, কান সব থাকে, থাকে না? কি বলেন? কলব থাকে না, রূহ থাকে না। এই কলবেরও একটা কাজ আছে। হাতের কাজ যেমন ধরা, পায়ের কাজ যেমন চলা, নাকের কাজ যেমন ঘ্রাণ নেওয়া, চোখের কাজ যেমন ধরা, কলবেরও একটা কাজ আছে। কলবের কাজ হলো মোহাব্বত করা, ভালোবাসা। কলবের কাজ কি বলেন? বলেন, কলবের কাজ কি? মোহাব্বত করা। দেখবেন কেউ কাউকে ভালোবাসলে বলে আমি তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসি, বলে কিনা বলেন? যাকে ট্রুলি সত্যই ভালোবাসে, প্রকৃত ভালোবাসে, তাকে সে বলে আমি তোমাকে অন্তর দিয়ে ভালোবাসি, আমার হৃদয় তোমাকে স্মরণ করেছে, বলে কি বলে না? তার মানে বোঝা গেল অন্তরের একটা কাজ আছে, অন্তরের কাজ হলো মোহাব্বত করা। এখন মোহাব্বত দুই ধরনের। মোহাব্বত কয় রকম বলেন? দুই রকম। বান্দা হয়তো দুনিয়া এবং শয়তানকে মোহাব্বত করবে, দুনিয়ার মাখলুকাতকে মোহাব্বত করবে, অথবা বান্দা আল্লাহ, আখিরাত এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করবে। ভালোবাসা কয় রকম হলো? কয় প্রকারে হলো? দুই প্রকার। হয়তো একদিকে থাকবে দুনিয়া, অন্যদিকে থাকবে আখিরাত, একদিকে থাকবে শয়তান, একদিকে থাকবে আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ। আপনি তো ভালোবাসবেন, আমি তো ভালোবাসবই। এখন ভালোবাসা দুই রকম। আমি কাকে ভালোবাসবো? আমি যদি মাখলুকাতকে ভালোবাসি, দুনিয়াকে ভালোবাসি, দুনিয়ার সামানা আসবাবকে মোহাব্বত করি, শয়তানকে মোহাব্বত করি, তাহলে এই সব কিছু আমাকে আখিরাত ভুলায়া দিবে, আল্লাহকে ভুলায়া দিবে, আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। পক্ষান্তরে আমি যদি সব কিছু বাদ দিয়ে আল্লাহকে মোহাব্বত করি, তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করি, আখিরাতকে মোহাব্বত করি, তাহলে এই সব কিছু আমাকে কোন দিকে নিয়ে যাবে? জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথাটাই নবী হাদিসের মধ্যে বলেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা সকল গুনাহের মূল, সকল খারাপের মূল। আমি যদি দুনিয়াকে মোহাব্বত করি, দুনিয়ার সামানাকে মোহাব্বত করি, দুনিয়ার মধ্যে থাকা শয়তানকে মোহাব্বত করি, নবী বললেন দুনিয়াকে মোহাব্বত করা হলো সকল গুনাহের মূল, সকল খারাপের মূল। মাশায়েখগণ বলেন, ওয়া তারাকাহা আয় ওয়া তারাকাদ দুনিয়া মিফতাহুন কুল্লু ফাজিলাতিন। দুনিয়ার মোহাব্বতকে ছেড়ে দেওয়া, শয়তানের মোহাব্বতকে ছেড়ে দেওয়া, দুনিয়ার আসবাবের মোহাব্বতকে ছেড়ে দেওয়া। ওয়া তারাকাহা আয় ওয়া তারাকাদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত ছেড়ে দেওয়া, দুনিয়ার সামানা অন্যান্য জিনিসের মোহাব্বতকে ছেড়ে দেওয়া। কুল্লু ফজিলাতিন, সকল সফলতার মূল, সকল ভালোর মূল। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি দুনিয়াকে মোহাব্বত করি, সকল খারাপ আমার মধ্যে জমা হবে, একত্রিত হবে। আর আমি যদি দুনিয়াকে
অ্যাভয়েড করে, শয়তান দুনিয়ার সামানাকে অ্যাভয়েড করে আল্লাহ এবং তার রাসূল পরকালকে মহব্বত করি, তাহলে এটা আমার জন্য দুনিয়া এবং আখিরাতে সফলতা কামিয়াবির কারণ হবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এই পর্যন্ত কথা কি বুঝে আসছে? হ্যাঁ। এখন সিদ্ধান্ত নিতে হবে। আমাদের আলোচ্য বিষয় হলো আল্লাহকে কেন মহব্বত করবেন, আল্লাহকেই কেন ভালোবাসবেন, নবীকেই কেন ভালোবাসবেন, সব কিছুকে ত্যাগ করে আল্লাহর ভালোবাসা কেন, মাখলুকের ভালোবাসা আমার মধ্যে থাকবে না কেন? কথা বুঝেন নেই? আল্লাহকে আমরা কেন ভালোবাসবো? এখন আমরা এর মূল ফলাফলটা পাইলাম। আল্লাহকে ভালোবাসলে দুনিয়াতেও সফলতা আসবে, আখিরাতেও সফলতা আসবে। আর আমি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে মহব্বত করি, দুনিয়াতেও আমি নাকামিয়াব, আখিরাতেও আমি ব্যর্থ, অসফল, আমি চূড়ান্ত পর্যায়ের ব্যর্থ হব। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহকে কেন ভালোবাসতে হবে আমার? মানুষ একজন আরেকজনকে ভালোবাসে বিভিন্ন কিছু দেখে, তাই না? কেউ কারো সৌন্দর্যে আকৃষ্ট হয়, কেউ কারো ক্ষমতায় আকৃষ্ট হয়, কেউ কারো সম্পদে আকৃষ্ট হয়, কেউ কারো ডিগ্রিতে আকৃষ্ট হয়, কেউ কারো বংশে আকৃষ্ট হয়, আছে না নাই? এগুলা হলো বর্তমানে বা দুনিয়াবি ভালোবাসার কারণ। এর বাইরে আপনি অন্য কোনো কারণ পাবেন না। সৌন্দর্য, সম্পদ, বংশ, ক্ষমতা, টাকা পয়সা, ডিগ্রি, যশ খ্যাতি। অনেককে দেখা যায় এমন একজনকে বিয়ে করেছে, দেখতে সুন্দর না, কিন্তু তার যশ খ্যাতি দুনিয়া জোড়া, তাকে বিশ্বে সবাই চিনি। বলে কেন আপনি বিয়ে করলেন? দেখতে সুন্দর না বলে, তার তো খ্যাতি দুনিয়া জোড়া, মানুষ আমাকে চিনবে, আমি অমুকের হাজবেন্ড, সে আমার বউ, মানুষ আমাকে চিনবে। এগুলা কারণ আছে না নেই? ভালোবাসার এই সকল কারণ আছে। আপনি এই সব কারণগুলো চূড়ান্ত পর্যায়ে সবচেয়ে বেশি কার মধ্যে পাবেন? বলেন আল্লাহর চাইতে এই সবগুলো গুণ অন্য কারোর মধ্যে বেশি আছে? প্রশ্নই আসে না। এই সবগুলো গুণ কোনো এক ব্যক্তির মধ্যে, কোনো এক মাখলুকের মধ্যে থাকাটা সম্ভব না। একটা আছে তো আর একটা নাই, এইটা আছে তো সেইটা নাই, কিন্তু এই সব গুণগুলো চূড়ান্ত পর্যায়ে কার মধ্যে বিদ্যমান আছে? আল্লাহ তাআলার মধ্যে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহকে মহব্বত করব। আল্লাহকে মহব্বত করার দ্বিতীয় নাম্বার কারণ, দেখেন আপনি একজন অসফল ব্যক্তি, আপনার মধ্যে ভালো কোনো গুণ নেই, তারপরেও যদি ভালো কোনো লোক এসে আপনাকে বলে আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, আপনার উচিত কি হবে? আপনার উচিত কি হবে? আপনি একজন ব্যর্থ মানুষ, আপনি গরিব, আপনার চেহারা সুন্দর না, আপনার বংশ ভালো না, তারপরেও ভালো হাই সোসাইটির একজন লোক এসে আপনাকে বলল আমি আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি, আপনার কাজ কি হবে? আপনার কাজ তো এটাই হবে যে এই লোকটা আসছে, আমার মধ্যে কোনো কিছুই নেই, তারপরেও সে আমাকে মহব্বত করে, আমার কাজ হবে তার চেয়ে দ্বিগুণ নয় কয়েক গুণ বেশি তাকে মহব্বত করা, ভালোবাসা। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ। দেখেন আল্লাহ তাআলা বান্দাকে মহব্বত করেন, এটার দলিল কি? কোরআনে ভুরি ভুরি দলিল আছে। আমি কিছু দিব, কোরআনে হাজারো প্রমাণ আছে। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম ইমাম সাহেব আপনার দোস্ত হয়? ইমাম সাহেব আপনার কি লাগে? আপনি বললেন ইমাম সাহেব আমার বন্ধু হয়। বলেন এই কথাটার গুরুত্ব বেশি নাকি আমি ইমাম সাহেবের দোস্ত এটার মধ্যে গুরুত্ব বেশি? বলেন কোনটার মধ্যে গুরুত্ব বেশি? নমনীয়তা প্রকাশ পায় কোনটার মধ্যে? আমি ইমাম সাহেবের দোস্ত, এটার মধ্যে নমনীয়তা বৃদ্ধি পায় না? কি বলেন? হ্যাঁ, আমি তার দোস্ত, সে আমার দোস্ত, দুইটা কি ভিন্ন রকম কথা না? দুইটা ভিন্ন রকম কথা। আল্লাহ তাআলা বলতে পারতেন বান্দারা আমার বন্ধু, কিন্তু তা না বলে আল্লাহ নিজে বলতেছেন আমি বান্দার বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের পাকের মধ্যে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। কোরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম চূড়ান্ত পর্যায়ের ঘোষণা দেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে পারতেন ঈমানদাররা আমার দোস্ত, তাহলে ঈমানদারকে ছোট করা হতো কিছুটা হইলেও। আল্লাহ এত বিশাল, তিনি খালেক,
মাখলুকের সাথে খালেকের কোনো তুলনাই হয় না, কিন্তু মোহাব্বতের ক্ষেত্রে গিয়া আল্লাহ তাআলা বলেন আমি বান্দার বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ আমার বন্ধু হতে চান। আমার মধ্যে হাজারো ত্রুটি আছে, আমার মধ্যে হাজারো দোষ আছে, হাজারো বদসিফত বদগুণ আছে, তারপরে রব্বে কারিম ঘোষণা করলেন আমি বান্দার বন্ধু, আমি ইমানদারের বন্ধু। অথচ আল্লাহ আমার ব্যাপারে বন্ধুত্বের ঘোষণা করলেও আমি বান্দা আল্লাহর বন্ধুত্বের ঘোষণা দিতে পারি না। তিনি আমার জন্য সব কিছু করলেন, আমি তার জন্য কি করলাম? আমি তার জন্য কিছুই করতে পারলাম না। দেখেন মানুষের মধ্যে হাজারো বদসিফত বদগুণ ত্রুটি আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বান্দার বিভিন্ন ত্রুটির কথা উল্লেখ করেছেন। আমি 4-5টা বলি। 1 নাম্বার, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন ইন্নাল ইনসানা কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেন বান্দা হলো জালেম। ইন্নাহু কানা যালুমান জাহুলা, কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ হলো জালেম। জুলুম করা এটা কি ভালো গুণ না খারাপ গুণ? বলেন ভালো গুণ না খারাপ গুণ? জুলুম করা কোনো সময় ভালো গুণ না খারাপ গুণ? আল্লাহ কি বলতেছেন? ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ হলো বড় জালেম। আল্লাহ পরের অংশে বলেন ওয়া জাহুলা, নিশ্চয়ই মানুষ হলো মূর্খ, চূড়ান্ত পর্যায়ের মূর্খ। মানুষ যদি মূর্খ না হইতই, আমি আল্লাহ বানাইলাম আমার ইবাদতের জন্য। সারাটা দিন যায়, 24টা ঘন্টা যায়, দুনিয়ার সব কিছু করে, কিন্তু আমি আল্লাহর হুকুম পালন করে না। মানুষের মতো জাহিল মূর্খ আর দুনিয়াতে না। কয়টা ত্রুটির কথা উল্লেখ করলেন একসাথে? 2টা ত্রুটি। মানুষ হলো জালেম, মানুষ হলো মূর্খ। অন্য আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। মানুষ বড় দুর্বল। বর্তমানে সুপার পাওয়ার কাকে বলা হয়? দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে ভালো করে বুঝেন। দুনিয়াবি হাইসিয়তে, দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে সুপার পাওয়ার হলো আমেরিকা এবং আমেরিকার প্রেসিডেন্ট। একটা ভাষণে দেখলাম সে ভাষণ দিচ্ছে, আশপাশ থেকে কেউ নারায়ে তাকবীর স্লোগান দিয়েছে, দেখছেন নাকি? ট্রাম্প ভাষণ দেয়, নির্বাচনী সভা। দুনিয়ার সুপার পাওয়ার, যার এক কথায় দুনিয়া তছনছ হয়ে যাইতে পারে, নির্বাচনী সভার মধ্যে ভাষণ দেয়, চতুর্পাশে সিকিউরিটি। পাশ থেকে কোনো একজন মুসলমান বলে উঠেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটা স্লোগান, একটা শব্দ, একটা স্লোগান, একটা শব্দ দেওয়ার সাথে সাথে দেখলাম ট্রাম্পের অবস্থা খারাপ হয়ে গেছে। ট্রাম্পের অবস্থা খারাপ হয়ে গেছে। দুনিয়ার সুপার পাওয়ার। আরে তুমি কিসের সুপার পাওয়ার? তোমার মধ্যে কিসের সুপার পাওয়ার আছে? আল্লাহর নাম উচ্চারণ করলে তোমার মধ্যে ভীত আর কম্পন তৈরি হয়, তুমি আবার কিসের সুপার পাওয়ার? এজন্য আল্লাহ বললেন যতই সুপার পাওয়ার হও, খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি বড় দুর্বল করে। মানুষের চেয়ে দুর্বল পৃথিবীতে আর কেউ নাই। মানুষ তো এত দুর্বল, একটা ভাইরাস দেখা যায় না, মানুষ সেটাতেই কুপকাত হয়ে যায়। করোনা কি কেউ দেখেছে? ছবি বানাইছে, দেখতে এরকম দেখা যায়, আছে না কি নাই বলেন? সিনারি আছে, কিন্তু কেউ দেখেছে করোনা কেমন? হ্যাঁ, করোনার সময় দেখেছি তো মানুষ কতটা ভীত, মানুষ কতটা দুর্বল হতে পারে। দরজার যেই হ্যান্ডেল ধরে সবাই টানে, যারা একটু শিক্ষিত মহল, দুনিয়াবি শিক্ষিত মহল, এরা হ্যান্ডেল ধরে না, উপরে ধরে, কয়েকদিন ধরলে ভাইরাস আক্রান্ত করবে। আল্লাহ কি বলেন? ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল। অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষ হলো বড়ই তাড়াহুড়া প্রবণ, তাড়াহুড়া প্রবণ। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাজিলু মিনাশ শায়াতিন, তাড়াহুড়া করা শয়তানের কাজ। কোরআনে রব্বে কারীম বলেন ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষ হলো তাড়াহুড়া প্রবণ। হাদিস আর কোরআন মিলান, ফলাফল কি দাঁড়ালো?
মানুষের মধ্যে এমন গুণ আছে যেটা শয়তানের মধ্যে আছে, নাউজুবিল্লাহ। কোরআন বলে ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ হলো তাড়াহুড়া প্রবণ। হাদিস বলে তাজিলু মিনাশ শায়াতিন, তাড়াহুড়া করা শয়তানের কাজ। তো শয়তানের সিফত কার মধ্যে? কার মধ্যে বলেন? আমাদের মধ্যে। একদিন নামাজ পড়তে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। তাহাজ্জুদ একদিন পরের মনে করে, একদিন তাহাজ্জুদ পড়লেই হ্যাঁ যা চাইবে সব আল্লাহ দিয়ে দেবে। আছে না নাই? এত তাড়াহুড়া কেন তোমার? এত অল্প পরিশ্রমে তুমি বিশাল কিছু পেয়ে যাবে, এরকম তো হতে পারে না। মানুষ বড় তাড়াহুড়া প্রবণ, তাড়াহুড়া করা ভালো কোনো সিফাত আর গুণ না। এই বদগুণ আমাদের মধ্যে আছে না নেই? আমাদের মধ্যে আছে। আপনি দেখবেন বাংলাদেশের ব্যবস্থাপনা, রাস্তায় দেখবেন এই যে আমাদের মসজিদের সামনে রাস্তা আছে, সামনের গাড়িটা দাঁড়ায় আছে, পিছন থেকে বেল বেরিয়েতে আছে, হরন দিতেই আছে, আছে না নেই? সামনের গাড়িটা তো এমনি দাঁড়ায় নাই, সেও তো কোনো জ্যামে পড়ছে, তোমার পিছন থেকে বেল দেওয়ার দরকারটা কি? তুমি তো যাবাই। কথা বুঝেন নেই কেন? ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ হলো বড়ই তাড়াহুড়া প্রবণ, তাড়াহুড়া প্রবণ। তাড়াহুড়া করা ভালো কোনো সিফাত না, ভালো কোনো গুণ না। অন্য আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন ইন্নাল ইনসানু খুলিকা হালুয়া, মানুষ হলো ভীরু প্রকৃতির, মানুষ হলো ভীরু প্রকৃতির। মানুষের মধ্যে ভীরুতা কাজ করে। দেখবেন ভালো কিছু করলে কয় আমার তো যোগ্যতা আছে, মাশাআল্লাহ আমার চাকরিটা হয়ে গেছে। কি? আর যখন চাকরি না হয় কয় আল্লাহ রিজিকে রাখেনি। তো তুমি পাইলা তখন আল্লাহ নাম দিতে পারলা না? যখন পাইছে তখন কয় সব পারছি, যা জিজ্ঞেস করছে সব প্রশ্ন তো দিয়ে ফেলছি, যা প্রশ্ন আসছে সব অ্যান্সার করে ফেলছি, প্রশ্ন আমার সব কমন, পরীক্ষা ভালো, আমার চাকরি হয়েছে। না হইলে কয় আল্লাহর রিজিকে রাখে নেই। আল্লাহর নামটা তুমি আগেও নিতে পারতা। মানুষের মধ্যে ভীরুতা কাজ করে। কি কাজ করে বলেন? এই যে বদসিফতগুলো বললাম, ত্রুটিগুলো, এগুলো আমাদের মধ্যে আছে না নেই? আছে। এতগুলো ত্রুটি থাকার পরেও আমি তো সুন্দর না হলে কারো বিয়ে করতে যাব না, কারো বংশ ভালো না থাকলে তো তাকে বিয়ে করতে যাব না, আমি আমার সন্তানকেও বিয়ে করাবো না। আগে দেখবো মেয়ে কেমন, দেখতে কেমন, লালা কি বলে ল্যাংরা নাকি লুলা নাকি, হ্যাঁ একবারে পরিপূর্ণ ফিট হইলে কয় হ্যাঁ রাজি আছে না নাই বলেন? তো তুমি তো সব কিছু দেখো, আল্লাহ তোমার কিছুই দেখলেন না। এই সব কিছু বাদ দিয়ে এতগুলো ত্রুটি, এর বাইরে আর হাজারো ত্রুটি মানুষের মধ্যে আছে, তারপরেও আল্লাহ ঘোষণা করলেন আমি আল্লাহ ইমানদারে বন্ধু, সুবহানাল্লাহ। তো এতগুলো ত্রুটি দেখে যিনি আমাকে বন্ধুত্বের ঘোষণা দেন, আমার কাজ কি তাকে মহব্বত করা কিনা বলেন? আল্লাহকে মহব্বত করবেন তার 2 নম্বর কারণ, আপনি দেখবেন যার অনুগ্রহ, যার দয়া যার উপর বেশি থাকে সে তাকে মহব্বত করে, ভালোবাসে। আপনি একটা ছেলে গ্রামের মধ্যে থাকতো, গ্রামে কোনো পজিশন ছিল না, আপনি গ্রামগঞ্জ থেকে তাকে ধরে নিয়ে ঢাকায় এসে ভালো পজিশনের মধ্যে পৌঁছায় দিলেন। তার মধ্যে যদি আকল আর বিবেক থাকে সে আপনাকে মহব্বত করবে কি করবে না? সে চিন্তা করবে আজকে যে আমি ইস্টাবলিশড হলাম, আজকে যে আমি একটা পর্যায়ে আছি, এর পিছনে ইমাম সাহেবের হাত আছে, সুতরাং কাউকে ভালো না বাসলে ইমাম সাহেবকে বাঁচতে হবে। সুতরাং যার নিয়ামত, যার দয়া, যার অনুগ্রহ যার উপর বেশি থাকে আল্লাহ তাআলা তাকে তত বেশি মহব্বত করেন, ভালোবাসেন। দুনিয়ার সিস্টেম হলো এটা। বলেন তো আল্লাহর নিয়ামতের পরিমাণ বান্দার উপর কম না বেশি? কুরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, হে বান্দারা তোমাদের উপর রব্বে কারীমের পক্ষ থেকে নিয়ামত এই পরিমাণ তুমি যদি গণনা করতে চাও, হিসাব করতে চাও, তুমি সারা জীবনে গণনা করেও রব্বে কারীমের পক্ষ থেকে নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবা না। দুনিয়ার মধ্যে যতগুলো বালু কণা আছে আমার তো ধারণা গণনা করলে একদিন না একদিন শেষ হবে। দুনিয়ার মধ্যে বৃষ্টি কয় ফোঁটা পানি পড়ে আমার তো মনে হয় গণনা করলে শেষ করা যাবে, কিন্তু রব্বে কারীমের নিয়ামত বান্দার উপরে এই পরিমাণ, সারা জীবন চেষ্টা করলেও রব্বে কারীমের নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা
এটা কোরআনের অন্য জায়গার মধ্যে বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। রব্বে কারীম বলেন, যদি সাগরটা কালি হয়ে যায়, সাগর মহাসাগর কলমের কালি রূপান্তরিত হয়, দুনিয়ার সকল গাছগুলো কলম হয়ে যায়, কলম দিয়ে তোমরা লিখতে শুরু করো, কলমও শেষ হবে, কালিও শেষ হবে, তোমাদের হায়াতও শেষ হবে, কিন্তু রব্বে কারীমের নিয়ামত লিখে শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। তাহলে একজন যদি গ্রাম থেকে এনে ঢাকায় আমাকে ইস্টাবলিশ করায় দেয়, এই কারণে যদি আমি তাকে মহাব্বত করতে পারি, তার ভালোবাসার, তার বাসার মধ্যে খাবার, তার জন্য কাপড় চোপড়ের ব্যবস্থা করতে পারি, যে রব্বে কারীম সব কিছু দিলেন, শুরু থেকে সব কিছু আমাকে দিলেন, সে রব্বে কারীমকে মহাব্বত করা দরকার আছে না নাই? আপনি দেখবেন এলাকার মধ্যে এখন তো কোনো দল ক্ষমতায় নাই, যেই দলই ক্ষমতায় আসুক, কাউন্সিলর বলেন, মেম্বার বলেন, এদের পিছনেও মানুষ লোক থাকে, আছে না নাই? বলে আমি কাউন্সিলরের লোক, আমি এমপির লোক, আমি মন্ত্রীর লোক। কেন কাউন্সিলরের লোক আপনি? কাউন্সিলর যা কয় এলাকায় তাই হয়, আছে না নাই? মন্ত্রী যা বলে দেশে তাই হয়, প্রধানমন্ত্রী যা বলে তাই হয়। এজন্য মানুষ প্রধানমন্ত্রীকে দোস্ত বানায়, মন্ত্রীকে দোস্ত বানায়, এমপিকে দোস্ত বানায়, কাউন্সিলরকে দোস্ত বানায়, নেতা পাতি নেতাদেরকে দোস্ত বানায়। কেন? তার কথায় এলাকা চলে, সে যা বলবে তাই হবে। সে চাঁদা যে পরিমাণ নির্ধারিত করে দিবে, দোকান থেকে সেই পরিমাণ চাঁদা দিতে হবে, আছে না নাই? বলেন, মানুষ তাকেই দোস্ত বানায় যার কথায় দুনিয়া চলে, আছে না নেই? দেখবেন এই যে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে হামলা করে, আশেপাশে মুসলিম দেশ আছে না নাই? সব মুসলিম দেশ চাইলে 1 ঘন্টায় সব কিছু শেষ করে দিতে পারত, কেন করে না? সবাই ট্রাম্পের লগে গিয়ে মোলাকাত করে। কার লগে সম্পর্ক? ট্রাম্পের সাথে সম্পর্ক, আছে না নাই? কারণ জানে হেরা যা করবো তাই হয়। আমার কথা হলো, যদি কাউন্সিলরকে আপনি এই জন্য বন্ধু বানান, তার কথায় লোক চলে। কাউন্সিলরের উপরে এমপি আছে না নাই? এমপি একটা কথা বললে কাউন্সিলরের কথা থাকবে না, শেষ হবে। আপনি তো ক্ষণিকের দোস্ত বানাইছেন যার ক্ষমতা সীমিত, আল্লাহ তাআলার ক্ষমতা সবচেয়ে বেশি। আল্লাহ তাআলাকে দোস্ত কেন বানাইবেন? কোরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম বলেন, ফাআলুল লিমা ইউরিদ, जो कुछ चाहता है वो करता है। আল্লাহ তাআলা যা কিছু চান তাই করেন, ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ তাআলা যা কিছু চান তাই করেন। এই যে এখন রোদ আছে, আল্লাহ তাআলা চাইলে এখনই বৃষ্টি হবে, আছে না নাই? আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে চেঞ্জ হবে। প্রখর রৌদ্র অনেকবার দেখেছি, প্রচণ্ড রোদ, বোঝাই যায় না বৃষ্টির কোনো নাম নিশানা আছে। মুহূর্তের মধ্যে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, তুমুল আকারে একেবারে বৃষ্টি পড়ল, জমিনটা একেবারে ফানা ফানা হয়ে গেল। এমনটা আপনারা দেখছেন কি দেখেন না? তার কারণ হলো আল্লাহ তাআলা যা চান তাই হয়। এমপি যা চায় তা হয় না, মন্ত্রীর অনুগত এমপি। মন্ত্রী যা চায় তা হয় না, প্রধানমন্ত্রীর অনুগত থাকতে হয়। প্রধানমন্ত্রী যা চায় তা পারে না, কার অনুগত থাকতে হয়? প্রেসিডেন্টের অনুগত থাকতে হয়। প্রেসিডেন্টও যা মন চায় তা করতে পারে না, জনগণের ভোট পাইতে হবে, আছে না নাই? একজনের উপরে অন্যজন আছে, কিন্তু আমি আপনি এমন একজনকে দোস্ত বানাইতে চাই, তিনি যা মন চায় তা করতে পারেন। তিনি কে? কোরআনে উদাহরণ আছে না নাই? কোরআনে হাজার হাজার উদাহরণ আছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বন্যা হয়েছে, শুনছেন নাকি? কি হয়েছে? নূহ তার এক পুত্র ছিল, নাম হলো কেনান। নাম কি? কেনান। তার এই পুত্র তাকে বিশ্বাস করতো না, আল্লাহর উপর ঈমান রাখতো না। সে চেষ্টা করেছিল তার পুত্রকে জাহাজের মধ্যে ঢুকানোর জন্য, উঠানোর জন্য। সে চাইছে, কে চায় নাই? আল্লাহ চায় নাই। নূহ পয়গম্বর কি তার পুত্রকে জাহাজের উপর উঠাইতে পারছে? সর্বশেষ একটা বলি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয় চাচা নাম হলো আবু তালেব। নাম কি বলেন? যিনি মৃত্যু পর্যন্ত নবীকে সিকিউরিটি দিয়ে গিয়েছেন, কাফেরদের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছেন, বিপদ আপদে নবীজির সাথী হয়েছেন। কে? আবু তালেব। আবু তালেব অনেক হুমকি ধমকি আসছে, তারপরেও তিনি তার ভাতিজাকে ছেড়ে অন্য কোথাও যান নাই।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহিদা ছিল যে লোকটা সারা জীবন আমাকে দেখভাল করলো, এই লোকটা বেঈমান হয়ে মারা যাবে, আমি নবী পছন্দ করি না। নবী তাকে কি বললেন? চাচা একটু কালেমাটা পড়েন। নবীর চাওয়া ঈমান আনুক, আল্লাহর চাওয়া কি? আল্লাহর চাওয়া কি? সে ঈমান না আনুক। নবীর চাওয়া ঈমান আনুক, আল্লাহর চাওয়া ঈমান না আনুক। কার চাওয়া পূরণ হয়েছে? কার চাওয়া পূরণ হয়েছে? আল্লাহ কি বললেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। আমি দুইটা উদাহরণ দিলাম, আরও ভুরি ভুরি উদাহরণ কোরআনে আছে। আল্লাহ যা চাই তাই হয়। বান্দার চাওয়া আল্লাহর সাথে পূরণ হইলেই তবে পূরণ হয়, অন্যথায় বান্দার চাওয়াও কোনো সময় পূরণ হয় না। তাহলে আল্লাহ চাওয়ায় যেহেতু পূরণ হয়, কাউন্সিলরকে বন্ধু বানাবেন না আল্লাহকে বন্ধু বানাবেন? এমপি মন্ত্রীকে বন্ধু বানাবেন না আল্লাহকে বন্ধু বানাবেন? কারণ এমপি মন্ত্রীও আল্লাহর অনুগত। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত বানাইলে, বন্ধু বানাইলে কাকে বানাইতে হবে? আল্লাহকে বানাইতে হবে। হাজারো কারণ আছে, আমাদের মধ্যে হাজারো ত্রুটি, তারপরেও তিনি আমাদের বন্ধুত্বের ঘোষণা দিয়েছেন। তিনি যা চান তাই হয়। তার নিয়ামত, তার ইহসান সবচেয়ে বেশি আমাদের উপরে। এজন্য আমাদের উচিত হলো সব দুনিয়ার সব কিছুকে ছেড়ে দিয়ে, সব কিছুকে ছেড়ে দিয়ে, সব কিছুকে উপেক্ষা করে একমাত্র আল্লাহকে দোস্ত বানানো। দেখেন, দুনিয়ার কাউকে বন্ধু বানানো যাবে না, মোহাব্বত করতে পারবেন, কিন্তু বন্ধু একমাত্র কে হবে? আল্লাহ। কে হবে? আল্লাহ। নবী ঘোষণা করেন, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবা বকরিন খালিলান। হে দুনিয়াবাসী শোনো, আমি যদি দুনিয়ার কাউকে মোহাব্বত করতাম, বন্ধু বানাইতাম, অন্তরঙ্গ দোস্ত বানাইতাম, তো আবু বকরকেই বানাইতাম। কিন্তু আল্লাহ ছাড়া আমার দুনিয়াতে কোনো বন্ধু নাই। একমাত্র দোস্ত, একমাত্র অন্তরঙ্গ বন্ধু কে? আমার আল্লাহ। এজন্য তো নবী মৃত্যুর সময় বলেছেন, আল্লাহুম্মার রফিক আল আলা, আল্লাহুম্মার রফিক আল আলা। আমি আমার পরম বন্ধুর সান্নিধ্যে যেতে চাই। সুবহানাল্লাহ। এজন্য আসুন নবীর সাথে তাল মিলিয়ে, সাহাবায়ে কেরামের সাথে তাল মিলিয়ে আমরাও ঘোষণা করতে চাই, দুনিয়ার কাউকে আমরা বন্ধু বানাবো না। বন্ধু বানাবো কাকে? আল্লাহ তাআলা আমাদের সকলকে একমাত্র আল্লাহকে মোহাব্বত করার, তাকে বন্ধু বানানোর তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।